রাম নাম বলো ভাই বলো বারবার, ভেবে দেখো রাম বিনা গতি নাই আর। করিলেন অশ্বমেধ শ্রীরাম যতনে, অশ্বমেধ ফল পাবে রামায়ণ শুনে। এমন রামের গুণ কে দিবে তুলনা, পাদস্পর্শে শিলা নর নৌকা হয় সোনা। পার করো রামচন্দ্র পার করো মোরে, দিন দেখি নৌকা রাম লয়ে গেল দূরে। যার শনে করি ছিল গেল পার হয়ে, করি বিনা পার করে তারে বলি নিয়ে। ধ্যান পূজা তন্ত্র মন্ত্র যার নাহি জ্ঞান, তারে যদি পার করো তবে জানি রাম। যোগ জাগ তন্ত্র মন্ত্র যেই জন জানে, তারে কি তরাবে রাম তরে নিজ গুণে। মোর সঙ্গে করি নাই পার হব কিসে, করো বা না করো পার কুলে আছি বসে। নেয়ের স্বভাব আমি জানি ভালে ভালে, করি না পাইলে পার করে সন্ধ্যাকালে। আপনি সে ভাঙ্গ প্রভু আপনি সে গড়, সর্প হয়ে দংশ তুমি ওঝা হয়ে ঝাড়ো। সকলই তোমার লীলা সব তুমি পারো, হুকুমে হাকিম তুমি পেয়াদা হয়ে মারো। অধম দেখিয়া যদি দয়া না করিবে, পতিত পাবন নাম কি গুণে ধরিবে। সাধুজনে তরাইতে সর্বদেব পারে, অসাধু তরান যিনি শ্রেষ্ঠ বলি তারে। অহল্যা পাষাণ হয়েছিল দৈব বশে, মুক্তিপদ পেলে তব চরণ পরশে। পার করো শ্রীরামচন্দ্র রঘুকুলমণি, তরিবারে দুটি পদ করেছ তরণী। তুমি যদি ছাড়ো দয়া আমি না ছাড়িব, বাজন নপুর হয়ে চরণে বাজিব। রাম নদী বয়ে যায় দেখো নয়নে, গঙ্গা গিয়া স্নান করো কুলে বসি কেনে। আরে রে পামর লোক পার হবি যদি, মন ভরি পান করো বয়ে যায় নদী। মৃত্যুকালে একবার রাম বলি ডাকে, সেই স্বর্গে যায় যম দাঁড়াইয়া দেখে। এমন রামের গুণ কি বর্ণিতে পারি, হেলায় তরিয়া যাবে মুখে বল হরি। তিন দিকে বিফল হইল অন্বেষণ, দক্ষিণ দিকের কথা শুনহো এখন। দক্ষিণেতে যত ঠাট করিল প্রয়াস, বিন্ধ্যগিরি অন্বেষিতে গেল 1 মাস। মাসেকের অধিক হইলে লাগে ডর, জীবনের আশা ছাড়ে সকল বানর। বিষম দণ্ডক বন নাহিক উদ্দেশ, তাহাতে বানর সৈন্য করিল প্রবেশ। পূর্বে তথা ছিল এক ব্রাহ্মণ তনয়, 10 বর্ষ বয়স সুন্দর অতিশয়। অতঃপর বন্য জন্তু তাহারে মারিল, পুত্র শোকে ব্রাহ্মণ বানরে শাপ দিল। তদবধি ফল জল নাহিক প্রচার, কোন জীব জন্তু তথা নাহিক সঞ্চার। হেন বনে বানরেরা করিল প্রবেশ, তথা না পাইল তারা সীতার উদ্দেশ। অন্য বন দেখিলে তাহারা সম্মুখে, জানকীর অন্বেষণে সেই বনে ঢুকে। সকল বানর গেল বনের ভিতর, দেখিল রাক্ষস এক অতি ভয়ঙ্কর। ধাইয়া আসিল সে বানর খাইবারে, রুষিল অঙ্গদ বীর জুঝিতে হাঁকারে। আয় বেটা বুঝি তুই লঙ্কার রাবণ, আমরা সকলে করি তোরে অন্বেষণ। অঙ্গদেশে রাক্ষসে লাগিল হুড়াহুড়ি, হুড়াহুড়ি হইয়া উভয়ে জড়াজড়ি। কেহকারে নাহি জিনে উভয়ে শোষর, আঁচড়ে কামড়ে দোহে হইল জর্জর। ক্ষণে নিচে অঙ্গদ সে ক্ষণে উপরে, টলমল করে ক্ষিতি উভয়ের ভরে। অঙ্গদ মুকুট মারে রাক্ষসের বুকে, অচেতন হইল সে রক্ত উঠে মুখে। রাক্ষসের মারিয়া রহিল সেই বনে, কিন্তু সীতা না পাইয়া সবে দুঃখী মনে। বিষাদেতে কপি সব বইসে বৃক্ষতলে, অঙ্গদ উঠিয়া সব বানরের বলে। আসিলাম জানিতে জানকীর বিশেষ, হইল মাসের ঊর্ধ্ব না যাই নুদেশ। সীতা না দেখিয়া যাব সুগ্রীবের পাশ, জীবনের আশা নাই অবশ্য বিনাশ। অঙ্গদের বাক্যে সবে হয়ে একমতি, দেখিল সকল বন করি পাতি পাতি। না পাইয়া অঙ্গদ কহিল খেদ কথা, খুঁজিলাম সর্ববন আর পাব কোথা। সত্য করিয়াছে মোর খুড়া মহাশয়, সীতা উদ্ধারিবে আমি কহিনু নিশ্চয়। চারিদিকে বীরগণ গেছে দূর দেশে, দেখো দেখি কোন বীর কি করিয়া আসে। যা হোক তা হোক মোরা কিছু না ভাবিব, সমস্ত দক্ষিণ দেখি রাম স্থান যাব। সীতা না পাইলে হবে সবার মরণ, আগে মরিবেন রাম পরেতে লক্ষণ। তারপর অঙ্গদ মরিবে সেই শোকে,
অনন্তর সুগ্রীব যাইবে যমলোকে, চাহিতে চাহিতে দেখে এক গোটা বিল, জল নাই পক্ষী তথা করে কিলকিল, খাল জল না দেখি নিকটে নাহি জল, নানা পক্ষী কলরব শুনি যে কেবল, আশ্চর্য দেখিয়া তারা ভাবে মনে মনে, জল নাই শব্দ শুনি কিসের কারণে, কেহ বলে দেখো দেখি কি হয় কারণ, দাঁড়াইয়া ভাবে তথা যত কপিগণ, বড় গাছ আছে এক সে বিলের পাড়ে, লাফ দিয়া কপিগণ সেই গাছে চড়ে, চারিদিকে চাহে নাহি হয় দর্শন, শাখায় শাখায় ফিরে শাখা মৃগগণ, গাছে থাকি দেখে তারা সুরঙ্গের দ্বার, চন্দ্র সূর্য দীপ্তি নাই মহা অন্ধকার, সুরঙ্গ দেখিয়া তারা ভাবে মনে মনে, যাইব ইহার মধ্যে আমরা কেমনে, যা হোক তা হোক করি সাহসে নির্ভর, সকল বানর যায় সুরঙ্গ ভিতর, হাতে হাতে ধরি যায় সকল বানর, যাইতে যাইতে যুক্তি করিল বিস্তর, দৈবে হয় হোক আমা সবার মরণ, বুঝিব ইহার মর্ম জানিব কারণ, সুরঙ্গে প্রবেশী এই করিয়া বিচার, সুরঙ্গে চলিল সবে মহা অন্ধকার, অন্ধ লোক যায় যেন হাতে করি লড়ি, হুড়াহুড়ি করে কেহ কার গায়ে পড়ি, হাত ধরা ধরি যায় না পায় সঞ্চার, সকল বানর তবে ভাবিল অসার, দেখিতে না পাই কিছু যাইব কেমনে, ফিরি চলো উঠি গিয়া মরি কি কারণে, এহ বলে নামিয়াছি যা হবার হবে, এসেছ সুরঙ্গ পথে কেন ফিরে যাবে, অন্ধকারে চলি যায় নাহি দেখে বাট, পিপাসায় সকলের গলা হলো কাঠ, অন্ধকার যায় সবে আগে হনুমান, হাতে লড়ি করি ধীরে সকলেতে যান, আগে হনুমান বীর চলিল সাহসে, অন্ধ লোক চলে যেন পড়ে আশেপাশে, বীরগণ বলে শুনো পবন নন্দন, প্রকাশ হইবে গেলে কতেক যোজন, আর কত পথ গেলে পাইব প্রকাশ, হনুমান কহে কেহ না করিও ত্রাস, আমি সঙ্গে যাইতেছি বিপদ কি আছে, যতেক বানরগণ এসো মোর পাছে, যোজন শতেক গেলে তবে হই পার, এক গৃহ আছে তথা অদ্ভুত আকার। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যানেট। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন। বন্ধুরা, আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু শাস্ত্র যেমন বেদ, উপনিষদ, পুরাণ, রামায়ণ, মহাভারত, গীতা ইত্যাদি বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয়। আপনারা যারাই শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না, তারা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন। তো বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হলো দক্ষিণ পাতালে সীতার বিফল অন্বেষণ। তো আসুন পরবর্তী অংশ শুনে নেওয়া যাক। বীরগণ বলে শুনো পবন নন্দন, প্রকাশ হইবে গেলে কতেক যোজন, আর কত পথ গেলে পাইব প্রকাশ, হনুমান কহে কেহ না করিও ত্রাস, আমি সঙ্গে যাইতেছি বিপদ কি আছে, যতেক বানরগণ এসো মোর পাছে, যোজন সাতেক গেলে তবে হই পার, এক গৃহ আছে তথা অদ্ভুত আকার, হনুমানের বাক্যে সাহসে করি ভর, ধীরে ধীরে চলে তথা সকল বানর, মহাবীর হনুমান বুদ্ধি বৃহস্পতি, সবারে করিল পার করে হাতাহাতি, ধর্মে ধর্মে সকলে সংকটে হয়ে পার, দেখিতে পাইল গৃহ অদ্ভুত আকার, সোনার প্রাচীর তার স্বর্ণময় গাছ, স্বর্ণপদ্ম জলে দেখে স্বর্ণময় মাছ, পুরী খান দেখিল সকল স্বর্ণময়, দেখিয়া বানরগণ হইল বিস্ময়, অপূর্ব পুরীর শোভা স্বর্ণ সবিশেষ, সবে বলে হনুমান এই কোন দেশ, নানা ফুল ফল দেখি সুগন্ধ বাতাস, ক্ষুধাতুর সকলে খাইতে করে আস, অন্ন জল পেটে নাই ক্ষুধায় পীড়িত, ফল ফুল দেখি মনে বড় হরষিত, পুরীর ভিতর মাত্র এক কন্যা আছে, সকল বানর গেল সে কন্যার কাছে, ত্রিশত প্রকোষ্ঠ গেল ভিতর আবাস, কন্যার রূপেতে করে জগৎ প্রকাশ, সুন্দরী সে কন্যা বুঝি হরের ঘরণী, রম্ভা তিলোত্তমা কিংবা ইন্দ্রের ইন্দ্রাণী, শোভিত যুগল ভুরু যেন কামধনু, কপালে সিঁদুর ফোঁটা প্রভাতের ভানু, চন্দন চন্দ্রমা কোলে কজ্জলের বিন্দু, ভুজুগের উপরেতে উদয় অর্ধ ইন্দু, বিন্দু বিন্দু গোরচনা শোভা করে অতি, অলকা তিলকা রেখা অর্ধ অর্ধ পাতি, রতন রঞ্জিত তার পদাঙ্গুলি সব, রাজহংস যিনি ধনী নুপুরের রব, করে শঙ্খ কঙ্কন কিঙ্কিনি কোটি মাঝে, রতন নুপুর পায়ে রুনুঝুনু বাজে, পৃষ্ঠে লোটে স্পষ্ট রূপে প্রবালের ঝাঁপা, গৌর গায়ে গন্ধ দেয় গন্ধরাজ চাঁপা, ছড়া ছড়া বাজু বন্ধ শঙ্খের উপর, যেখানে যে শোভা করে পড়েছে বিস্তর, দুই পায়ে শোভিত পড়েছে মোটা মল, ব্রহ্মচারী আদি লোক দেখিয়া পাগল,
পুরীর ভিতর কন্যা আছে একেশ্বরী, কন্যা রূপে আলো করে রসাতল পুরী। তাহারা সকলে বন্দে কন্যার চরণ, জোড় হাতে বলে বীর পবন নন্দন। আমরা বানর পশু বনে করি বাসা, ক্ষুদায় না দেখি পথ লাগিয়াছে দিশা। রাজভার পড়িয়াছে জীবন অসার, খাল জল বন আদি ভূমি নু সংসার। দুর্জয় পাতালেতে আমরা সবে আসি, তোমা দেখি বাঁচিলাম মনে হেনবাসী। হইলাম বড় তুষ্ট তোমারে দেখিয়া, পরিচয় দেহ কন্যে তুমি কার প্রিয়া। বড়ই কাতর মোরা হয়েছি এখন, পরিচয় দেহ কন্যে তুমি কোনজন। কাহার বসতি ঘর কার সরোবর, কার পুরী আসিলাম বড় বাসি ডর। কন্যা বলে শুনো বীর মম পরিচয়, সুমেরু পর্বত শ্রেষ্ঠ মম পিতা হয়। সম্ভবা আমার নাম হেমা মোর সখী, হেমার বচনে আমি এই পুরী রাখি। এই আবাসের রক্ষা আছে মম করে, আমা অগোচরে কেহ আসিতে না পারে। ময় নামে দানবের রচিত আবাস, হেমা সহ ময় করে এখানে বিলাস। নৃত্যেতে নর্তকী হেমা, গানেতে গায়নী, রূপে বেশে গুণে হেমা ত্রিভুবন যিনি। রূপে ময় দানবেরে মুগ্ধ করে হেমা, অবিরত রতি করে তার নাহি ক্ষমা। রাত্রি দিন রমণে হেমার হয় ক্লেশ, উঠিতে না পারে হেমা প্রায় তনু শেষ। দানবের শৃঙ্গারে পলায় হেমা ত্রাসে, দানব চলিল সেই হেমার উদ্দেশ্যে। যেখানে পাইবে তারে আনিবে ধরিয়া, এই বেলা পলাও হে সেই পথ দিয়া। বড়ই দুর্দান্ত সে দানব দুষ্ট জন, এখান হইতে যাহ যত কপিগণ। শীঘ্র যাও বিলম্ব কি হেতু করো আর, দানব আসিলে কারো নাহি কো নিস্তার। হনুমান বলে কন্যে শুনো বিবরণ, আমরা রামের দূত যত কপিগণ। রামচন্দ্র দশরথ রাজার কুমার, সর্বজ্যেষ্ঠ গুণশ্রেষ্ঠ মহিমা অপার। আসিলেন পিতৃসত্য পালিতে কানন, তার সঙ্গে আসিলেন অনুজ লক্ষণ। শ্রীরাম রমণী সীতা পরমা সুন্দরী, স্বভাবত সতত সে রাম সহচরী। বনে বাস করিয়াছিলেন তিনজন, রামের রমণী সীতা হরিল রাবণ। সীতার বিরহে রাম হইয়া কাতর, বনে বনে ভ্রমণ করেন নিরন্তর। দৈবযোগে সুগ্রীবের সহিত মিলন, হইলে উভয়ের সখ্য সংঘটন। বালিবধি রাম রাজ্য দিলেন সুগ্রীবে, সুগ্রীব করিল সত্য সীতা উদ্ধারিবে। সুগ্রীবের আদেশেতে ভ্রমি নানা দেশ, অদ্যপি না পাইলাম সীতার উদ্দেশ। মাসেকের তরে রাজা করিল নিশ্চয়, মাসের অধিক হলে বড় বাসি ভয়। গাছ হতে দেখিয়া আমরা এ সকল, জলের উদ্দেশ্যে আসিলাম এই স্থল। মুখে কথা কহে তারা ফল পানে চায়, মনে তোলা পাড়া করে কন্যারে ডরায়। বানর দেখিয়া ফল হইল বিফল, স্বাদ হয় পেড়ে খায় কাঁচা পাকা ফল। বানরের ইচ্ছা বুঝি কন্যা মনে গণে, ফল খাইবারে কন্যা বলিল আপনে। বড়ই ক্ষুধার্ত দেখি হইল মমতা, কন্যা বলে ফল খাও দিলাম সর্বথা। ইচ্ছা মতো ফল খাও যত ইচ্ছা মনে, শুনিয়া হরস চিত্ত যত কপিগণে। একে চায় আর আজ্ঞা পাইল বানর, লাভ দিয়া উঠে গিয়া গাছের উপর। দুই হাতে ফল খায় আর ভাঙে ডাল, মদগন্ধে পাতা খায় পূর্ণ করি গাল। স্বর্ণ থাল লইয়া বসিল পিঠ পরে, ক্ষুধায় কাতর খায় যত পেটে ধরে। কত কলা পাকা ফল নিগুড়িয়া খায়, অর্ধভক্ষ করি কত টানিয়া ফেলায়। কতে কামড়ে খায় কত ফল চুষি, উদর পুরিয়া রসে মনে মনে খুশি। ফল ফুল খাইয়া করিল মাথা হেট, নড়িতে চড়িতে নারে উঁচু হইল পেট। করিয়া বানরগণ উদর পূরণ, নিবেদন করি বন্দে কন্যার চরণ। তোমার প্রসাদেতে খণ্ডিব সব ক্লেশ, কোন পথে বাহিরাব কহ উপদেশ। যাবৎ এখানে কন্যে দানব না আসে, তাবৎ বাহির হয়ে যাই অন্য দেশে। বড় ভয় হয়ে কন্যে দানবের তরে, তরায় বাহির করো সকল বানরে। পথ দেখাইতে কন্যা আপনি চলিল, সকল বানর তার পিছে পিছে গেল। পলায় বানরগণ পাছু পানে চায়, দানব আসিয়া পাছে পশ্চাতে খেদায়। পরাণে মারিবে তবে কারো নাহি রক্ষা, উপায় কেবল দেখি এ কন্যা সপক্ষা। সুরঙ্গের দ্বারে কন্যা হইয়া বাহির, দেখায় বানর প্রতি সাগর গভীর। এই জল দেখো সবে সাগর দক্ষিণ, বিন্ধ্যাদ্রি মলয় গিরি দেখো হো প্রবীণ। শ্রীরামের আগে ৬০ সহস্র বৎসর, অনাগত পুরাণ রচিল কবিবর। বাল্মীকি বন্দিয়া কৃত্তিবাস বিচক্ষণ, শুভক্ষণে প্রকাশিল বেদ রামায়ণ। অসীম রামের গুণ কি বলিতে জানি,
মরা মন্ত্র জপিয়া বাল্মীকি হইল মুনি, পরব্রহ্ম রাম নাম অনন্ত মহিমা, চারি বেদে বিচারিয়া দিতে নারে সীমা, চণ্ডালে করিল দয়া বড়ই করুণ, পাষাণেতে নিশান রহিল তার গুণ। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন, এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।